আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সবাইকে আমার চ্যানেল হোমিও ডাক হোম থেকে আমি ডাক্তার মোশাররফ স্বাগতম জানাচ্ছি। 2-4 মিনিট পাশে থাকবেন, আশা করি উপকৃত হবেন। আজ আমি আপনাদের সামনে কথা বলবো নতুন একটি রোগ নিয়ে। আর আজকের রোগটি হলো অর্জিন্য, পরিপাকতন্ত্রের পীড়া। অর্থাৎ পরিপাকতন্ত্রে নানা গোলযোগ, কি বলবো, পেট ফাঁপা, অতিরিক্ত অ্যাসিডিটি হওয়া, পেট ব্যথা করা, বদহজম, বারবার পায়খানার ব্যাগ হওয়া, এই যাহাই খাই ঠিকমতো হজম হচ্ছে না, পেটে শব্দ হওয়া, সব মিলিয়ে এই অর্জিন্য একটি কঠিন রোগ। আমরা যদি কিছু খেয়ে যদি সঠিকভাবে হজম না করতে পারি তাহলে এটা একটা অস্বস্তি থাকে, ঠিকমতো ক্ষুধা লাগে না, ক্ষুধা মন্দা, খেতে ইচ্ছে করে না, যত দামি এবং ভালো মানের খাওয়াই হোক, ক্ষুধা যদি ঠিকমতো না হয়, তাহলে খাওয়াতে যদি রুচি না থাকে, তাহলে সেখানে আসলেই একটা দুঃখজনক বিষয়। তো বন্ধুরা, চলুন তাহলে কোন লক্ষণে আমাদের এই অর্জিন্য রোগের জন্য কোন ওষুধ সেবন করলে আমরা উপকার পেতে পারি সে বিষয়ে বিস্তারিত কথা বলবো। বুক জ্বালা, পেট ব্যথা এবং পেটে প্রচুর পরিমাণে অ্যাসিডিটি হওয়া, এই লক্ষণে নাক্সবম এবং কার্বোভেজ এই দুটি ওষুধ চমৎকার কাজ করে। এছাড়া লাইকোপোডিয়াম ওষুধটি খুবই ভালো মানের ওষুধ, যদিও লাইকোপোডিয়াম একটি বহুল প্রচলিত ওষুধ এবং অনেকগুলো রোগ নিয়ে কাজ করে, কিন্তু পেটের পীড়ায় লাইকোপোডিয়াম চমৎকার কাজ করে, বিশেষ করে অর্জিন্যতার লক্ষণভেদে আমরা পেটের অর্জিন্যতার জন্য সালফার এবং ক্যালকেরিয়া কার্ব ব্যবহার করতে পারি। এই দুটি ওষুধও আমাদের পেটের যাবতীয় পরিপাকতন্ত্রের যাবতীয় পীড়ার জন্য চমৎকার কাজ করে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেমেডি। আশা করি ভালো লেগেছে। আপনাদের মধ্যে যদি কারো ন্যূনতম উপকারে এসে থাকে আমার এই ভিডিওতে, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আশা করি আপনারা যদি হোমিও চিকিৎসায় পরিত্রাণ পেতে চান, তাহলে আপনার নিকটস্থ কোনো ভালো হোমিও চিকিৎসকের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে। তাহলে আজ এই পর্যন্তই রইল। আবারও দেখা হয়ে যাবে পরবর্তীতে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।